আমি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে তেমন ডিমের রেসিপি শেয়ার করা হয়নি, তাই আজকে আমি তোমাদের জন্য একটা দুর্দান্ত ডিমের রেসিপি নিয়ে এসেছি। ডিমের শাহি মালাইকারি, যেটা তোমরা ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবে। বাই দ্য ওয়ে, আমি আদ্রিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল লাভ কাপল আড্ডা। চলো রেসিপিটি শুরু করা যাক। শাহি মালাইকারি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3খানা সেদ্ধ ডিম। ডিমগুলোকে এভাবে মাঝখান থেকে আমাদের হাফ করে কেটে নিতে হবে। আমাদের সমস্ত ডিম কাটা হয়ে গেছে। এরপর অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারে আমি নিয়ে নেব 2খানা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা, আর দিতে হবে 2 টেবিল চামচ মতো জল। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট আমাদেরকে বানিয়ে নিতে হবে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ সাদা তেল। এবার আস্তে আস্তে ডিমগুলোকে তেলের সাহায্যে অল্প করে ভেজে নিতে হবে। খুব সাবধানে ভেজে নিতে হবে যাতে ডিমের থেকে ডিমের কুসুমটা বের না হয়ে আসে। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডিম ভাজার তেলের মধ্যেই আরো 1 চা চামচ তেল দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। তেল আর ঘিটা একটুখানি গরম হয়ে গেলে আমি ওর মধ্যে বানিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আমাদের 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। বাটাটাও আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিডিয়াম ফ্লেমে আরও 3 থেকে 4 মিনিট আমাদের কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তিন থেকে 4 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলাটাকে আমাদের ভালো মতন মিশিয়ে নিতে হবে। এক থেকে 2 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। নুন আর চিনি দেওয়ার পরে কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে আমাদের মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। কিছুক্ষণ পর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে ভালো মতো আমাদের মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। ঢাকনা চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। এ সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে। মধ্যে দিয়ে দেব কেটে ভেজে রাখা ডিমগুলো। এবার ডিমগুলোকে হালকা হাতে চামচের সাহায্যে অন্যদিকে উল্টে দিতে হবে। এই কাজটা কিন্তু তোমাদের খুব সাবধানে করতে হবে যাতে ডিমের কুসুমগুলো না বেরিয়ে যায়।
তারপর আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আরও 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা খুলে আমি ওর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। দিয়ে দেব ধনেপাতা কুচি আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। এই ঘিটা যদি লাস্টের দিকে আর একবার দাও তাহলে এই রেসিপিটার স্বাদটা কিন্তু আরও 2 গুণ বেড়ে যায়। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিমের শাহি মালাইকারি। তোমরা যদি রোজকার ডিমের একই রেসিপি খেতে খেতে বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটি ট্রাই করে দেখো। শিখিয়ে দিলাম তো কিভাবে তৈরি করতে হয় ডিমের শাহি মালাইকারি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর এমন রেসিপি যদি আরও পেতে চাও তাহলে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটাতে একটা প্রেস করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থেকো, সবাইকে টাটা।